আল্লাহর নবী বলছেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা বি জুবাবিন। শোনো সাহাবীগণ, সেই কালে একজন মানুষকে একটা মাছির কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন, আর একটা মাছির কারণে জাহান্নাম দিয়েছেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কাইফা দাকা, এটা কিভাবে সম্ভব? মাছির কারণে জান্নাত জাহান্নাম হয় কি করে? তখন আল্লাহর নবী বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমানে আলা কওমিন, দুজন মুসলিম একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, এলাকার কিছু পীর দরবেশ নেতারা খাম্বা তৈরি করেছে, মূর্তি তৈরি করেছিল, শহীদ মিনার তৈরি করেছিল, স্মৃতিসৌধ নির্মাণ করেছিল, আপনার খানকা মাজার নির্মাণ করেছিল। করে ওরা বলতো যে এই রাস্তা দিয়ে আমরা কাউকে যেতে দিব না যতক্ষণ না এই মূর্তির সামনে কিছু নজর নেওয়াজ কেউ না দিবে। দুজন মুসলিমকে আটকে রেখেছে তারা। দুজন মুসলিমের একজনকে বলছে, তুমি কিছু দান করো, করিবালি সানামিনা কুরবানান, তোমরা কিছু দাও, এই খাম্বাতে কিছু দাও, হয় ফুল দাও, না হলে দুধ কলা দাও, না হলে টাকা দাও, না হলে গরু দাও, না হলে খাসি দাও, এই খাম্বা শহীদ মিনারে কিছু দাও, এই পীরের দরগায় কিছু দাও। তখন একজন বলছে, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিব? তখন ওই নেতারা বলছে, লাউ কুনতা যুবাবান, কিছুই যদি না থাকে অন্তত একটা মাছি হলেও মানত করে যেতে হবে, না হলে তোমাকে হত্যা করব। লোকটি ফাখাযা যুবাবান, লোকটা একটা মাছি ধরলেন, ফালকাউ আলা সনাম, মাছিটা ধরে খাম্বার সামনে দিলেন, মূর্তির সামনে রাখলেন, মূর্তির সামনে মাজারে পীরের দরগায় একটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, এই জন্য আল্লাহ লোকটাকে জাহান্নামে প্রবেশ করালো। আপনি যে যাচ্ছেন খাম্বাতে খালি পায়ে, ফুল নিয়ে যাচ্ছেন, আপনি যে যাচ্ছেন ওই যে পীরের আস্তানায় গরু খাসি নিয়ে, আপনার নির্বাচনের প্রচারণায় শুরু হয় পীরের দরগা থেকে। অবাক, আপনার কি হবে বিচারের মাঠে? দ্বিতীয় ব্যক্তিকে বললেন, এবার তুমি দাও। লোকটি বলছে, লা মুশরিক বিল্লাহি শায়া, কি বলেন আপনি? আমি এখানে দিব মানে? আমি মানত করব, আমি কুরবানি করব, আমি একমাত্র আল্লাহর নামে। এই খানকা, এই রড সিমেন্টের এই খুঁটিটা কি উপকার করতে পারে আমার? এই লোকটা মারা গেছে, মরা পীর, এ কি করতে পারে? ও নিজেরই কি হালত ও নিজেই জানে না, আমার কি উপকার ক্ষতি করতে পারে? আমি বিশ্বাস করি সারা পৃথিবীর সব মানুষ যদি আমার ক্ষতি করার ইচ্ছে করে, আর আল্লাহ যদি আমার ক্ষতি না চাই, কেউ ক্ষতি করতে পারবে না। আমি বিশ্বাস করি সারা পৃথিবীর মানুষ যদি আমার উপকার করতে চাই, আর আল্লাহ যদি বলে তোমার ক্ষতি সুনিশ্চিত, তাহলে সুনিশ্চিত। আমি তাওহীদে বিশ্বাসী, আমি কোনো শিরক করব না। ফাকুতেলাহু, তারা লোকটাকে করাত দিয়ে চিরে হত্যা করলেন। আল্লাহর আরশ খুশি হয়ে গেল। আল্লাহ বলছেন, দাখালাল জান্নাহ, আমি লোকটাকে আমার সাথে কাউকে শরীক না করার কারণে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করলাম। এই হলো ঈমান। আল্লাহর সাথে শিরক করলে ঈমান টিকে না, আল্লাহর সাথে শিরক করলে ঈমান টিকে না। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কি? আপনারা তো ঈমানদার দাবি করেন না, আর আপনি তো বহু দূরের কথা, যে সালাত আদায় করেন না সেও বলে আর কি ঠিক আছে, ঈমান ঠিক আছে। আর আপনার তো ঠিক আছে, আপনি তাহাজ্জুদ তো বাদ দেন না, আপনি তো পাক্কা ঈমানদার মনে করছেন। দেখেন তো ঈমান আছে না গেছে। আল্লাহ বলছেন অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরেও কি মুশরিক। এই আয়াতগুলি সবাই পড়বেন যারা অন্তত কোরআন পড়া জানেন। এরপরে সহিহ মুসলিমের আরেকটা হাদিস দেখেন, বাদিরু বিআমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার গাঢ় কালো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, কেননা এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এরা দুনিয়ার বিনিময়ে পরকালকে বিক্রি করে দিবে। এরা দুনিয়াতে প্রতিষ্ঠা লাভের জন্য দুনিয়ায় নাজ নিয়ামত, নারী, বাড়ি, গাড়ি,
আপনার সম্মান, মর্যাদা, পদমর্যাদা, দাম্ভিকতার পিছনে ছুটতে গিয়ে এরা পরকালকে বিক্রি করে দিবে। এদের অন্তরে পরকাল থাকবে না, এদের অন্তরে ঈমান থাকবে না, এদের অন্তরটা নিফাকে ভরে যাবে, এদের অন্তরটা কুফরিতে ভরে যাবে, এদের অন্তরটা তাগুদের পূজাতে ভরে যাবে। আল্লাহর নবী বলছেন, অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বেই, ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ কাজে এবং তাওহীদের দিকে ধাবিত হও। সকালে একজন মানুষ থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব। আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। তার এক নম্বর ঈমান ভঙ্গের প্রধান কারণ হচ্ছে শিরক, যেটা আপনি করেন। শিরক কি? আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করানো। শিরক মানে কারো সমান কাউকে তুলনা করা। শিরক মানে কাউকে অন্য কারো সাথে সমকক্ষ শরীক সাব্যস্ত করা। কেমন করে? আল্লাহ একমাত্র যার হক রাখে, আল্লাহর হকের সাথে অন্য কাউকে গুলিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়াটা হলো শিরক। কেমন? যেমন একমাত্র আইনদাতা আল্লাহ। কে আইন প্রণয়ন করতে পারে? আল্লাহ। একমাত্র রিজিক দাতা আল্লাহ। আপনি বলছেন অমুক কালিমার অমুক দুর্গা মায়ের বরকতে বাংলাদেশে রুজি এসেছে, অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। আইনদাতা কে? আল্লাহ। সন্তানদাতা কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? ক্ষমতার উৎস কে? জনগণ। ক্ষমতার উৎস কে? ভুল হচ্ছে না তো? আল্লাহ। আচ্ছা, তাহলে যারা বলছে যে ক্ষমতার উৎস জনগণ, তাহলে এরা কোথায় আছে? এরা কিন্তু হজ মৌসুমে হজও করে, যেটা আপনিও করেন না। অত হজ আপনিও করেন না। আল্লাহর সাথে শিরক করা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে এবং তোমাকে একই ওহী করেছিলাম। কি? ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আমার সাথে শরীক করো কাউকে, আমি তোমার ঈমান আমল নষ্ট করে দিব, আর তুমি অবশ্যই বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব নবী রাসূল যদি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি নবী রাসূলগণ আমার সাথে শরীক করত, আমি তাদের ঈমান আমল নষ্ট করে দিতাম। মানুষের ঈমানকে নষ্ট করার প্রধান মরণাস্ত্র হচ্ছে শিরক, যেটা মানুষ করছে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। ব্যবহারগত শিরক, জ্ঞানগত শিরক, অভ্যাসগত শিরক, পরিচালনায় শিরক, বিভিন্নভাবে মানুষ শিরক করছে। আজকে মানুষ যখন দোয়া করতে যায় তখন তাহাজ্জুদ পড়ে দোয়া করে না, তখন আপনার সালাতের পরে দোয়া করে না। মানুষ দোয়া কবুলের আশায় চলে যায় আপনার পীরের আস্তানায়। ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে পীরের আস্তানায়, পীরের দরবারের মুখ করে দোয়া করলে পীর দোয়া কবুল করতে পারে। অথচ আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য সালাতের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। অথচ আপনি পীরের আস্তানায় যাচ্ছেন। আল্লাহ বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। অথচ আপনি গরু, খাসি, মোরগ, নজর নেওয়াজ নিয়ে চলে গেছেন মাজারে। এদেশের মাজারগুলি জীবিত আছে আপনার কারণেই। আর ধনিক শ্রেণীর মানুষেরাই মনে করে সারা জীবন পাপ করেছে, 2 লক্ষ 5 লক্ষ টাকা আপনার ওই মাজারে দিলেই পীর সাহেব আমার পাপ ক্ষমা করে দিবে। না হলে এই আকীদা যদি না হয়, তাহলে কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ আছে যেখানে মাসে কোটি কোটি টাকা উপার্জন হয়। তার মানে এদের আকীদা যে পাগলা মসজিদ মানে ওখানে 10 টাকা দিলেই পাপ ক্ষমা। কথা বুঝেননি মনে হয়? নাহলে আপনার মসজিদে তো মাসে আপনার 1 লক্ষ টাকায় উঠে না, আর ওখানে মাসে 1 কোটি উঠে। মানে শয়তান আকীদা দিয়েছে
যে ওইখানেই দান করলে পাগলা পীর আছে, তোমার সব পাপ ক্ষমা করে দিবে, ও সুপারিশ করে দিবে। এই যে শিরক, এই শিরক ঢুকানোর কারণে ঈমানকে নষ্ট করছে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়। বড় শিরক কি? আল্লাহর সমান কাউকে মনে করা। আল্লাহ একমাত্র আপনার সেজদা পাওয়ার হক রাখে, কিন্তু আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে মাজারে পীরকে সেজদা করেন, আপনার ঈমান আছে না গেছে? শেষ শেষ। কুরবানি মানত করতে হয় একমাত্র আল্লাহর নামে। আপনি পীরের আস্তানায় চলে গেছেন, এটা বড় শিরক। পীরের দরগায় মানত করা বড় শিরক। নজর নেওয়াজ দেওয়া বড় শিরক। কবরবাসীর উসিলায় কিছু দোয়া করা বড় শিরক। দোয়া করতে হবে আল্লাহর কাছে। কবরবাসীর উসিলায়, পীরের উসিলায় কিছু কামনা করা বড় শিরক। মাজারে নজর নেওয়াজ দেওয়া শিরক। পীরের আস্তানায় কিছু দান করা শিরক। আরে গরু খাসি তো বহু দূরের কথা,